ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমার 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজত চাইছে, ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, কার কথা বলছি, কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলছি। শুধু বলবে হ্যাঁ আমি তো নবীর উম্মত, নবীকে ভালোবাসি। ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না। যুবকেরা, শয়তানের ধোঁকায় নিজের ক্ষতি যদি করেও ফেলতে পারে, নবীর দিনের ক্ষতিকারক কখনো ভালোবাসার মানুষ হতে পারে না। নিজের ক্ষতি যেমন নামাজ ছেড়ে দিয়েছে, নিজের ক্ষতি দিনের ক্ষতি নয়। রোজা ছেড়ে দিয়েছে, নিজের ক্ষতি দিনের ক্ষতি নয়। হজ ছেড়ে দিয়েছে, দিনের ক্ষতি নয়, নিজের ক্ষতি। কিন্তু মনে রাখবে, সমাজে যদি তুমি মদের কারবার করো, গেঁজার কারবার করো, সুদকে প্রতিষ্ঠিত করো, সুদের কারবার শুরু করো, মনে রাখবে এটা তুমি নবীর দিনকে মিটাবার চ্যালেঞ্জ দিলে। শুনছো তো? আমার নবী সুদ বন্ধ করেছে, তুমি চালু করেছো। আমার নবী মদ বন্ধ করেছে, তুমি চালু করেছো। আমার নবী যাত্রা, ফাংশন, থিয়েটার, নাচ গান বন্ধ করেছে, তুমি চালু করছো। এই যে 1 জানুয়ারি হয়ে গেল, আমার কওমের ছেলেরা, হ্যাঁ 1 জানুয়ারি একজন খ্রিস্টানদের একজন প্রভু আছে, খ্রিস্টানরা একজন প্রভুকে মানে, তার অনুসরণ করে তারা করে এটা। আমি তুমি সেখানে নাচছি, সেদিন উদযাপন করছি, মনে রাখবে এটা দিনের ক্ষতি করছো। এখানে কিন্তু মাফ নাই। অন্য দিনে কেউ যদি ফিস্টি করতে যে একটু গানও শুনে ফেলে, ও নিজের ক্ষতি করলো, দিনের নয়। শুনছো? ও নিজের ক্ষতি করেছে। কিন্তু তুমি কার তাসাব্য করছো একটু ভাববে না? আমার কথাই বেজার হলেও কিছু করার নেই বাপ, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। আল্লাহ নবীর জীবনের ইতিহাস তো তোমরা
তারা সবই যেন এত কষ্ট করেছে। আল্লাহ নবী মক্কার জমিনে যখন বার মানুষকে দাওয়াত দেয়, না এদিকে সত্য দিন সাফের দিকে মানবতার দিকে ডাকতে লাগে, মদ ছাড়ো, জেনা ছাড়ো, জুয়া ছাড়ো, সুদ ছাড়ো, গেজা ছাড়ো, বিশ্বরিয়াতি কাজ ছাড়ো, জুলুম ছাড়ো, অত্যাচার ছেড়ে দাও। নবী পাক যখন বলতে লাগে, কেউ মানতে চাই না। নবী আমার তাই পাশে একটা জায়গা আছে, তায়েব বলে একটা জায়গা রয়েছে, ওই তায়েবের জমিনে গেলে, কেননা আল্লাহ নবী ভাবলেন তায়েবের জমিনে যায়, যদি তায়েবের মানুষরা আমাকে মেনে নেয়। এই যুবকেরা, তরুণেরা, মক্কা তৎকালীন যারা লিডার ছিল, মক্কায় তৎকালীন যারা সন্ত্রাস ছিল, মক্কায় তৎকালীন যারা আবু জিল উতবা সাইবা ছিল, এরা তায়েবের গুন্ডাদের ঘরে, সন্ত্রাসের ঘরে, জালিমদের ঘরে, তায়েবের লিডারদের ঘরে আগে মেসেজটা পাঠিয়ে দিল, মুহাম্মদ তোমাদের এলাকায় যাচ্ছে। ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেওয়া মানে এই যে মানুষকে গোলাম বানিয়েছে, গোলাম বানাতে পারবো না। এই যে মানুষকে লুটতে পারবো না। এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি, আতঙ্ক করতে পারবো না। এই যে নারীগুলোকে ভোগের জিনিস বানিয়েছে, এগুলো করতে পারবো না। এই যে মানুষকে মদ দিয়া নিজেদের পক্ষে রেখেছে, এগুলো করতে পারবো না। এ যুবক, গল্প বলছি না, মনে রাখবেন, অনেকে মনে করে কারবালা হয়তো ইমাম হোসেনের সময় হয়েছিল। না 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 না, কারবালা ইমাম হোসেনের সময় হয়েছে ঠিকই কথা, কিন্তু যুগে যুগে কারবালা হবে। সব থেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসেন পাকের ওই কারবালা। তোমার আমার জন্য শিক্ষার মানদণ্ড থাকবে। কারবালা হয়নি কে বলে? যুগে যুগে কারবালা হবে। আর ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা লিবার জন্য। যে ৭২ হলো, তুই জান এজিদের দিকে চলে যাবি না, মজবুত হয়ে থাকবি। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।